মাধ্যমে আমরা ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 8 এর 8.2.1 যে অ্যাক্টিভিটিস আছে এটার যে কবিতাটা আছে সেটা পড়বো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথম ইনস্ট্রাকশনটা দেখবে, এখানে বলছে লেটস রিড দ্য পোয়েম। এই পোয়েমটা আমাদেরকে পড়তে বলছে and explore how a poet uses his imaginations to write a poem. কবি কিভাবে কল্পনা করে, পোয়েট ইউজেস ইমাজিনেশন, কল্পনা ব্যবহার করে তিনি কিভাবে কবিতা লিখেছেন এটা আমরা দেখব। তো কবিতার নাম ইফ আই হ্যাড বাট টু লিটল থিংস, যেটা আমরা জানি যে আমার যদি ছোট্ট দুটি ডানা থাকতো, তাহলে অ্যান্ড উই ওয়ার আ লিটল ফেদারি বার্ড, আর যদি আমি ছোট হালকা পাখি হতাম, and to you I would fly my dear, আমি তোমার কাছে উড়ে যেতাম। but thoughts like these are idle things, কিন্তু এমন চিন্তা হচ্ছে অলস চিন্তা। and I stay here, আমি এখানেই থাকি। and but in my sleep to you I sleep, কিন্তু but in my sleep, ঘুমের ঘরে আমি to you I fly, আমি উড়ে যাই। I am always with you in my sleep, ঘুমে আমি সর্বদা তোমার সাথেই থাকি। the world is all one's own, পৃথিবী তখন পুরোটাই কারো নিজের, মানে নিজের মতো মনে হয়। and then one wakes and where am I, এরপরে জাগরণ আর আমি কোথায়, জাগ্রত হয়ে দেখি যে আমি কোথায়, where am I, and all alone, একেবারেই বড্ড একা। এই কবিতাটা মূলত লিখেছে স্যামুয়েল টেইলর কলরিজ। তো এখানে কিছু কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন হচ্ছে হ্যাভ ইউ ফাউন্ড এনি ইমেজারি ক্যারেক্টার ইন দ্য পোয়েম, তুমি কি এই কবিতাতে কোনো ইমেজারি ক্যারেক্টার পেয়েছো? ইফ ইয়েস, হোয়াট ইজ দ্যাট, সেটা কি? ইয়েস, আই ফাউন্ড ইমেজারি ক্যারেক্টার ইন দ্য ফলোয়িং poem. Here the poet imagined himself as a little feathery bird. কবি কিন্তু এখানে নিজেকে লিটল ফেদারি বার্ডের সাথে তুলনা করেছে। and two little wings, যেটা দুইটা ছোট ডানা বা পাখনা থাকবে। the poet images having wings like it, এবং কবি কিন্তু ইমেজিন করেছে, কল্পনা করেছে যে তার এরকম দুটি পাখনা। পরের প্রশ্ন, হোয়াট উড দ্য পোয়েট ডু ইন হিজ ইমাজিনেশন, কবি তার ইমাজিনেশনে কি করেছিলেন? ইন হিজ ইমাজিনেশন দ্য পোয়েট ওয়ান্টস টু ফ্লাই, বা কি করতে চাইছিলেন? ওয়ান্টস টু ফ্লাই, ইন হিজ ইমাজিনেশন দ্য পোয়েট ওয়ান্টস টু ফ্লাই টু সামওয়ান ডিয়ার, তার প্রিয় কারো কাছে তিনি উড়ে যেতে চেয়েছিলেন। হ্যাভিং টু লিটল উইংস লাইক বার্ড, লিটল দুইটা উইংস থাকবে, পাখনা থাকবে পাখির মতো। পরের কোশ্চেন, হোয়াট ডু দ্য ওয়ার্ড স্লিপ অ্যান্ড ওক ইন দ্য পোয়েম সিম্বলাইজ, এই যে কবিতা হোপ কবিতাটি, এই কবিতার মধ্যে স্লিপ এবং ওক কি সিম্বলাইজ করে? দ্য ওয়ার্ড সিম্বলাইজেস কন্ট্রাস্ট বিটুইন দ্য রেলম অফ ড্রিমস অ্যান্ড রিয়েলিটি, এই শব্দগুলো স্বপ্নের রাজ্য এবং বাস্তবতার মধ্যে একটি বৈপরীত্য প্রতীক। ইন স্লিপ the poet feels a connection and proximity to hear one, ঘুমের মধ্যে কবি প্রিয়জনের সাথে একটি সংযোগ এবং নৈকট্য অনুভব করেন। সাজেস্টিং আ লঙ্গিং ফুলফিলড ইন হার ড্রিম, যা স্বপ্নে একটি আকাঙ্ক্ষা পূরণ করার ইঙ্গিত দেয়। and but oak symbolizes the reality setting, কিন্তু জেগে উঠে, ওকটা হচ্ছে জেগে ওঠার প্রতীক। and the poet is left feeling alone, আর কবি একা হয়ে পড়েছেন। do you think the uses of imagery help the readers to understand the poet's imaginations, তুমি কি মনে করো উপমার ব্যবহার পাঠকদের কবির কল্পনাকে বুঝতে সহায়তা করে? yes, the wings and being a bird, পাখনা বা ডানা
পাখির মতো ডানা ক্রিয়েট আ ক্লিয়ার পিকচার্স অফ দ্য পোয়েট ইমাজিনেশনস। এটা কবির স্পষ্ট কল্পনা প্রকাশ করে। ইটস লাইক ইউ ক্যান সি হোয়াটস হি ইজ ড্রিমিং অ্যাবাউট বা হি ওয়াজ ড্রিমিং অ্যাবাউট। যেন দেখতেই পাচ্ছেন তিনি কি স্বপ্ন দেখছেন, দেখেছেন।